ও বৌদি, তুমি কি করছো? এই তো গাছে জল দিচ্ছিলাম। কেন? বলছি যে আজকে না আমি এই তালটা নিয়ে এসেছি, তালের কিছু বানিয়ে দিতে পারবে? আরে বাস, আজকে তো সে মজার তাল নিয়ে এসছো মনে হচ্ছে, একদম হাড়ি তাল তো। বলো, এই তালটার আজ কি খাবে? তালটা তাহলে ক্ষীর বানাও তো। ও আচ্ছা, সেদিনের ক্ষীরটা কি তোমার খুবই ভালো লেগেছিল? হ্যাঁ। তো চলো আজকে এই তালটার ক্ষীর বানানো যাক। বন্ধুরা, আজকে তালের ক্ষীর বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো চলুন দেখে নিই। প্রথমেই লাগছে এই যে একটা বড় সাইজের তাল, লাগছে নারকেল কোড়া, এখানে নিয়েছি চিনি, নিয়েছি কাজু বাদাম, নিয়েছি কয়েকটা এলাচ ফল, নিয়েছি গুঁড়ো দুধ, এখানে নিয়েছি কিশমিশ, এখানে আছে লবণ, আর নিয়েছি হাফ লিটার পরিমাণ দুধ। তো চলুন বন্ধুরা, আজকে এই উপকরণগুলো দিয়েই বানিয়ে ফেলি তালের ক্ষীর। প্রথমেই কিন্তু তালের মুখিটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবারে এই যে তালের খোসাটা আছে সেই খোসাটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু টান দিলেই কিন্তু ছেড়ে আসছে খোসাগুলো, কারণ তালটা ভীষণই পাকা ছিল। তো পুরোটা আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি তালের আটিগুলোকে ভেঙে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি তালের আটিগুলোকে ভেঙে নিলাম। এবারে 3টে তালের আটি কিন্তু আমার দরকার নেই, এখানে আমি 2টো তালের আটি ব্যবহার করব। এবারে এই তালের আটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। জলটা দিয়ে বেশ ভালো মতো চটকে নেব এবং নরম ভাব বানিয়ে নেব। জলটা দিয়ে কিন্তু চটকে রাখলে সব থেকে সুবিধা হয় তালের পাল্পটা বের করতে। আটিগুলো বেশ কিছুক্ষণ সময় দিয়ে চটকে নিয়েছি। এবারে আমি একটা থালা নিয়েছি, থালার ওপরেই কিন্তু আমি একটা ঝাঁঝরা গামলা নিয়েছি। এবারে এই ঝাঁঝরা গামলা দিয়ে কিন্তু আজকে তালের পাল্পটা আমি বের করব। তার জন্য এখানে একটা তালের আটি নিয়ে নিয়েছি। এবার ঝাঁঝরার মধ্যে দিয়ে কিন্তু ভালো মতো ঘষতে শুরু করেছি। এই রকম স্টিলের ঝাঁঝরাতে যদি তালগুলো ঘষা যায় তাহলে তালের যে সুতোগুলো থাকে সেই সুতোগুলো কিন্তু বেরিয়ে আসে না। একইভাবে তালের আটিগুলোর মধ্যে থেকে তালের পাল্পটা বের করে নেব। তাল থেকে তালের পাল্পটাকে খুব সুন্দরভাবে বের করে নিয়েছি দেখতে। এবারে রান্নাটা শুরু করা যাক। কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি, এবারে এই তালের পাল্পটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার 5 মিনিট সময় দিয়ে এই তালের পাল্পটাকে খুব সুন্দরভাবে জাল দিয়ে নেব এবং নাড়াচাড়া করে নেব। তালের পাল্পটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, কারণ কিছু তাল তিতকুটে থাকে, কিছু তাল মিষ্টি থাকে। এবারে দেখতে দেখতেই বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভালো মতো চিনিটাকে গলিয়ে নিলাম এই তালের পাল্পের মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি ওই যে কুড়ে রেখেছিলাম নারকেলটা, পুরো নারকেল কুড়াটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফল থেতো করে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লবণ। সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে 3 মিনিট সময় নিয়ে ভালো মতো ফুটিয়ে নেব এবং ঘন ঘনত্বের করে নেব। জন্মাষ্টমী তো চলে এসেছে, আর জন্মাষ্টমী মানে তালের নিত্য নতুন পদ। তো এখন আমি এই তালের ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ গরুর কাঁচা দুধ। এবারে আরও একবার 1 থেকে 2 মিনিট সময় দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে ভালো মতো দুধের সাথে এই তালের ক্ষীরটা মিশে যেতে পারে। এই ক্ষীরের মধ্যে যদি কাঁচা দুধ দেওয়া হয় তাহলে কিন্তু এই ক্ষীরের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। কাঁচা দুধটাকে দিয়ে বেশ ঘন ঘনত্বের আসতে শুরু করে দিয়েছে। এবারে এই ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুট। এবার এই ড্রাই ফ্রুটের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কিশমিশ, আর নিয়েছিলাম বেশ কয়েকটা কাজু বাদাম। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে বেশ ভালো মতো মিশিয়ে নেব। ফাইনালি আমাদের জন্মাষ্টমী স্পেশাল তালের ক্ষীর কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে উনুন থেকে নামিয়ে নেব কড়াইটা খুব সুন্দরভাবে কিন্তু উনুন থেকে আমি নামিয়ে নিলাম। আহা, এত সুন্দর যে সেন্ট উঠছিল, কি যে মজার। তো মনে হচ্ছিল যেন এখনই খেয়ে ফেলে, কিন্তু আজকে একা একা খেলে কিন্তু হবে না, কারণ আজকে আমার রায়বাগিনী ননদিনী আমার হাতে তালের ক্ষীরটা খেতে চেয়েছে। এবারে তালের ক্ষীরটা ভীষণ ভালোভাবে একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবারে আমি রায়বাগিনী ননদিনীর কাছে নিয়ে যাব, খেয়ে বলবে যে কেমন হয়েছে আজকের এই তালের ক্ষীরটা। এই নাও তোমার তালের ক্ষীর, খেয়ে বলো কেমন হয়েছে। বৌদি, আগের দিনের থেকে তালের ক্ষীরটা কিন্তু দারুণ হয়েছে। ও সত্যি?
হ্যাঁ ঠিক আছে। ননদিনী তো বলেই দিল আজকের রেসিপিটা ওর কেমন লেগেছে। তো আপনাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটিবার লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে সবার প্রথমে এই রকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।